ইলেকট্রনিক্সের ছোটখাটো কাজ করতে বা ইলেকট্রনিক্সের কিছু গ্যাজেট তৈরিতে আমাদের একটি মিনি হ্যান্ড ড্রিল মেশিন প্রয়োজন হয়। এ ধরনের মিনি ড্রিল মেশিন প্রায় 1100 টাকার কাছাকাছি। কিন্তু আমরা যদি অল্প টাকা খরচ করে এর থেকে ভালো মানের একটি ড্রিল মেশিন তৈরি করি, তাহলে তো বেশ ভালোই হয়। এই মিনি ড্রিল মেশিনটি অতি সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই মিনি ড্রিল মেশিনটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি 12 ভোল্ট ডিসি মোটর, একটু পিভিসি পাইপের টুকরো এবং সাথে একটি ড্রিল চাক। এই ধরনের ড্রিল চাক আপনারা বাজারে খুব সহজভাবে এবং অল্প টাকাতে পেয়ে যাবেন। বাজারে না পেলে দারাজ বা অনলাইন শপে আপনারা খুব সহজে কিনতে পেয়ে যাবেন। শুরুতে মোটরের সাথে দুটি কেবল আমরা সোল্ডারিং করে নিব। এরপরে সোল্ডারিং করা শেষ হলে আমরা দুটি হিটসিং টিউব দিয়ে মোটরের সাথে সোল্ডারিং করা দুটি কেবলের সাথে সুন্দরভাবে হিট দিয়ে হিটসিং টিউব দুটি চাপিয়ে নিব। এখন আর টেপ দিয়ে কেবল জয়েন্ট দিতে হয় না। এ ধরনের হিটসিং টিউব হলে অনেক ভালোভাবে কেবল জয়েন্ট দেওয়া যায়। ভিডিওটি বড় হবে বলে পিভিসি পাইপটি মোটরের মাপে এবং সুইচের মাপে আগে থেকে কেটে রেখেছি। এই পিভিসি পাইপের মধ্যে মোটরটি খুব সুন্দরভাবে বসিয়ে নিব। এ ধরনের পিভিসি পাইপ মোটরের মাপ অনুযায়ী আপনারা পাইপের দোকানে চাইলে কিনতে পাবেন। এইটুকু পাইপের দাম আমার কাছ থেকে মাত্র 20 টাকা রেখেছে। আপনারাও চাইলে এ ধরনের ড্রিল মেশিন তৈরিতে এ ধরনের পিভিসি পাইপ ব্যবহার করতে পারেন। এবার হট এয়ার গান দ্বারা হিট দিয়ে আমরা পাইপে বাড়তি অংশটুকু মোটরের মাপ অনুযায়ী চাপিয়ে নিব। যে বাড়তি অংশটা হট এয়ার গান দিয়ে হিট দিয়ে চাপিয়ে নিলাম, ওই বাড়তি অংশটিতে স্ক্রু লাগানোর জন্য একটু ফুটা করে আমরা স্ক্রু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা সেম একইভাবে কাজ করবেন। অবশ্যই দেখবেন যে স্ক্রু দুটি ব্যবহার করবেন, সেই স্ক্রু দুটি বেশি বড় যেন না হয়। সুইচ লাগানোর জন্য পিভিসি পাইপে যে অংশটুকু কেটে রেখেছি, সে অংশটুকু দিয়ে একটি কেবল বের করে নেব সুইচ কানেকশন করার জন্য। নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পেতে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ইলেকট্রনিক্সের দারুণ সব ভিডিও মিস করে থাকলে। সুইচটিতে কেবল কানেকশন করে নিয়েছি। কেটে রাখা পিভিসি পাইপের সাথে সুন্দরভাবে লাগিয়ে নিব। দেখুন কি সুন্দরভাবে বসে গেল আমাদের সুইচটি। বাড়তি যে কেবলটুকু আছে আমরা কাটারের সাহায্যে বাড়তি কেবলটুকু কেটে নিব। কেটে নেওয়া হলে মিনি ড্রিল মেশিনের পিভিসি পাইপের উপরে যে ফাঁকা অংশটুকু আছে সেটি ঢাকার জন্য একটি গোল আকৃতির একটি শীটের টুকরা নিয়েছি। এটাও পিভিসি পাইপের তৈরি। এখানে একটি ফিমেল সকেট বসিয়ে নেব সুন্দরভাবে ছিদ্র করে। এবার ফিমেল সকেটটি বেশ ভালোভাবে টাইট করে নিব। ফিমেল সকেটটি ভালোভাবে টাইট দেওয়া হলে নেগেটিভ পজিটিভ দেখে সুন্দরভাবে দুটি কেবল সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করা হলে ড্রিল মেশিনের ফাঁকা যে অংশটুকু ছিল সেই অংশটিতে গোল আকৃতির শীটটি সুন্দরভাবে বসিয়ে সুপারগ্লু আঠা দিয়ে লাগিয়ে নিব। লাগানো হলে এবার আমরা ঢিল চাকটি বা ঢিল বিট লাগানোর জন্য যে চাকটি ব্যবহার করব সেই চাকটি মোটরের শ্যাফের সাথে বেশ ভালোভাবে লাগিয়ে নিব। অবশ্যই আপনারা লাগানোর আগে একটু খেয়াল করে রাখবেন যেন শ্যাফের সাথে মোটরের সাথে একদম লেগে না থাকে। কারণ আমাদের একটু ফাঁকা রাখতে হবে। যখন কিছু ড্রিল করতে যাব আমাদের মোটরের উপরে প্রেসার দিয়ে ড্রিল করা লাগবে, তখন একটু চাপ প্রয়োগ করবে। সেজন্য অবশ্যই ড্রিল চাকটি লাগানোর আগে একটু ফাঁকা রেখে ড্রিল চাকটি লাগাবেন। এবার আমি একটি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের ড্রিল মেশিনটি চালু করে দেখব আমাদের ড্রিল মেশিনটি ভালোভাবে চালু হয় কিনা। অবশ্যই আপনারা 12 ভোল্টের ব্যাটারি বা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে এই ড্রিল মেশিনটি আপনারা ব্যবহার করতে পারবেন। দেখা যাচ্ছে আমাদের ড্রিল মেশিনটি অন হয়েছে। এবার একটি ড্রিল বিট লাগিয়ে পরীক্ষা করব আমাদের নিজেদের তৈরি একটি ড্রিল মেশিন দ্বারা কিছু ছিদ্র করতে পারে কিনা।
অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আমরা একটি নষ্ট সার্কিট বোর্ডে ডিল করে দেখব আমাদের এই ড্রিল মেশিনটি ঠিকভাবে কাজ করে কিনা। অবশ্যই ঠিকভাবে কাজ করলে আপনারা এই ধরনের ড্রিল মেশিন নিজেরা বাসাবাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমাদের এই ড্রিল মেশিনটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 220 টাকা। এ ধরনের ড্রিল মেশিন কিনতে গেলে আমাদের প্রায় 1100 টাকার কাছাকাছি খরচ হয়ে যেত। তাই আমরা মাত্র 220 টাকা দিয়ে একটি ভালো মানের ড্রিল মেশিন তৈরি করলাম। আপনারা চাইলে নিজেরা বাসাবাড়িতে এ ধরনের ভালো মানের ড্রিল মেশিন তৈরি করতে পারবেন। এই ড্রিল মেশিন তৈরি সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।